স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 400 বছর আগে এই মেলার প্রচলন করেছিলেন তৎকালীন ভূপালপুরের দৌর্দণ্ড প্রতাপ জমিদার ভূপাল রায়চৌধুরী। এরপর বাংলার প্রায় 100 বছর আগে 1321 সালে 25শে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করেন পরিবারের সদস্যা দুর্গাময়ী রায়চৌধুরী। বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও রয়েছেন তার বংশধরেরা, আর তারাই দীর্ঘদিন এই পুজো এবং মেলার প্রচলন করে আসছেন মহাসড়ম্বরে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে পূজিত হন স্বামীনাথ হিসেবে। এছাড়াও অন্যান্য দেবদেবীর বিগ্রহ রয়েছে এই প্রাচীন মন্দিরে। জমিদারের উত্তরসূরিরা মেলায় নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। 4 দিন ধরে চলে এই মেলা। দুই দিনাজপুর এবং মালদা জেলার বহু মানুষ এই স্বামীনাথ মেলায় বেড়াতে আসেন প্রতি বছর। এবারও সকাল থেকে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। চলে পুজো পাঠ। আগত ভক্তবৃন্দদের মধ্যে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয়ে থাকে। মেলাতে বসেছে জিভে জল আনা বিভিন্ন খাবার এবং মণিহারি দোকান। মেলায় আসা সাধারণ মানুষের বক্তব্য, বহুকাল থেকেই স্বামীনাথ মেলা হয়ে আসছে এখানে। প্রতি বছর কাজের মাঝেও তাই মেলায় বেড়াতে আসেন তারা। মেলার এটা দীর্ঘদিন পুরোনো পুজো, আর ভালো লাগে, এখানে আসে শান্তি পাওয়া যায়। আর ঘটনা হলো যে এটা আমরা দীর্ঘদিনে আমরা আনন্দ পাই। জমিদারের বর্তমান বংশধরেরা বলেন, হাঁসুয়া মেলা প্রাচীন পুজো। প্রচুর মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই মেলার সঙ্গে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেন। আগে চূড়ামন ছিল মূল ভিত্তি, সেখান থেকে পরবর্তীতে রাজবাড়ি এখানে স্থানান্তরিত হয়। প্রতি বছর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমাতেই হয়। কালকে সন্ধ্যাবেলা রাজবাড়ি পরিবারের পুজো হয়ে গেছে, আজকে জনগণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। তখন তো সম্ভবত এটা তো সঠিকটা রাজবাড়িগুলো বলতে পারবে, তো কৃষ্ণ নারায়ণ চৌধুরী কামাল থেকে হয়ে আসে। RCTV সংবাদ, ইটাহার।